একটা হাদিস পড়ছিলাম কালকে, আমরা কয়েকজন বন্ধু সবাই হুজুর মাওলানা বসে একটু রাত্রে অনেক হয়ে গেছে, এসার পরে রান্না বান্না করে মাঝে মধ্যে একটু খাওয়া দাওয়া হয়, তো খাওয়া দাওয়া হচ্ছিল। এক পর্যায়ে আমাদের সিনিয়র একজন বন্ধুদের ভেতরেই বয়সে একটু বড় বলতেছেন, আমি একদিন একটা হাদিস পড়তেছি, পড়তে পড়তে ভয়ে আঁতকে উঠলাম। কি ব্যাপার, কেমন? বলে আদম আলাইহিস সালামকে কিয়ামতের দিন বলা হবে, তোমার যতগুলো সন্তান আছে সব সন্তানের ভেতরে জাহান্নামের কাফফারা দাও। জাহান্নামের কাফফারা কি আল্লাহ? বলে তোমার প্রত্যেকটা সন্তানের ভিতরে থেকে 99% দিয়ে দাও, সবগুলোরে জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আদম সন্তানের 100 জনে 99 জন যাবে জাহান্নামে। এ কথা শুনে তো আটকে উঠলাম, কি ব্যাপার, জাহান্নামে যাবে কারা? উম্মতে মুহাম্মাদি আমরা, আমাদের তো আমলের তো কোনো ঠিক নাই। আমরা পাপ করতে করতে পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, যেন এই মুহূর্তে পাপের সাগর থেকে উঠে আসলাম, গায়ে পানি এখনো শুকাই নাই। কথা বলেন ঠিক কি? তার মানে আমরা গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি, আমাদের কি হবে? আমরা কি জাহান্নামে যাব? মজার কথা হলো, শুধুমাত্র আদম আলাইহিস সালামের অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যত আদমজাত সন্তান আছে তার ভিতরে কিন্তু ভাই হিন্দু আছে, কাফের আছে, খ্রিস্টান আছে, অন্য ধর্ম অবলম্বন করে তারাও আছে। কারণ সবাই আমরা আদমের সন্তান। কার সন্তান? উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে না। 120টা কাতার হবে জান্নাতের মধ্যে। তিরমিজির হাদিস। কয়টা কাতার? জোরে বলেন না, কয়টা কাতার? 80খানা কাতার পাবে এই উম্মতে মুহাম্মাদিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। 120-এর মধ্যে 80টা কাতার পাবো আমরা। আরে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা পাবে 80টা কাতার, আর বাকি থাকে 40টা কাতার। আলা সাইরিল উমাম। নবীজি বললেন, আরে আদম নবী থেকে শুরু করে এই যে ঈসা পয়গম্বর রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী এবং রাসূল আগমন করেছিলেন। তাদের যত উম্মত আছে, ওই যে উষা লগ্ন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ ঈসা নবী পর্যন্ত সব উম্মতেরা মিলে পাবে বাকি 40টা কাতার। আর সেখানকার তুলনায় আমি নবীর অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা পাবে জান্নাতের 80খানা কাতার। সুবহানাল্লাহ। সব নবীরা মিলে পাবে 40টা, আর আমরাই পাবো 80টা। আরে জাহান্নামী আমারে বলেন কি করে আপনি? কথা বলেন ঠিক কি না? আল্লাহ রসুল বললেন, তার মানে এটা আল্লাহ রসুলের কথা, সরাসরি আল্লাহর কথা। আল্লাহ বলিয়েছেন তাই বলেছেন, আল্লাহর ইশারাবাদে তিনি বলেননি। অতএব আমরা জান্নাত প্রত্যাশা করতেই পারি ইনশাআল্লাহ। এজন্য কখনো কাউরে বলবেন না, তুই বেটা পাপ করতে করতে শেষ, তোর ঠিকানা জাহান্নাম ছাড়া কিছু না। এই কথা বলার এখতিয়ার আমাদের নাই। আমরা বলবো না এই কথা, ইনশাআল্লাহ। পড়েন না, কাউরে জাহান্নামে বলবেন না। নবীজি অন্য আরেকটি হাদিসে ভয়ঙ্কর একটি কথা বলেছেন, যে ব্যক্তি কাউকে গালি দিল অথবা বদদোয়া করলো, বদদোয়া বলতে এমন একটা শব্দ তার জন্য প্রয়োগ করলো, সেই শব্দের অধিকারী সে না। একজনকে আপনি বললেন, মেয়েরা বেটা মিথ্যাবাদী, চগলখোর, চোর বেটা, বাটপার। কিন্তু চোরও না বাটপারও না, একটা ভালো মানুষ। আপনি বোঝার চেষ্টা করেন। এক ব্যক্তিকে আপনি গালি দিলেন, এমন শব্দ চয়ন করলেন যে আসলে ওই শব্দের মানুষ ওই না, এই বেটা চোর, কিন্তু চোর না। নবীজি বলেন, যে ব্যক্তি বলল, তহমত দিল, মিথ্যা কথা বলল বা গালি দিল, এই ব্যক্তিকে আল্লাহ চোর না বানায় মরণ দেবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে কাউকে গালি দিতে গেলে, কাউকে কিছু বলতে গেলে শতবার হিসাব করে বলা উচিত। আপনি অন্যকে হঠাৎ করে গালি দিয়ে দিলেন, অথচ সেই গালির যোগ্য সে না। আপনি যে গালিটা ব্যবহার করলেন, এই গালির মানুষ আপনারে না বানাই আল্লাহ আপনার মরণ দেবে না। কত বড় কথা আপনি চিন্তা করছেন? তার মানে আজকে আমরা সমাজের মধ্যে কত সর্বনাশ। যখন গালি দেওয়া শুরু করি, মানুষ বিসমিল্লাহ ছাড়া গালি দিতেই আছে। এইদিকে মায়ের বংশ, এইদিকে দাদার বংশ, দাদির বংশ তুলে শেষ করে ফেলে। আছে না নাই? তাদের ক্ষেত্রে আমি বলি, তাদের জন্য বলি, আপনি যতটা গালি দিলেন, আপনার ওই গালিগুলো তারপরে নাই, সবগুলো আপনার দিকে আসছে। এই মুহূর্তে তওবা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মুহূর্তে তওবা করে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। আপনি মনে করতেছেন না, এটা তো আমি ভুলে গেছি, ওই ব্যক্তিও ভুলে গেছে। মনে রাখবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এর নিমিত্তে আরেক আয়াত বলেন, ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব লা ইয়াদিল্লু রাব্বি লা ইয়ানসা। আরে আল্লাহর জেহেন তো এত দুর্বল না যে তুমি রিসেট মারলা সব ডিলিট হয়ে গেল, না। লা ইয়ানসা, আল্লাহর মেমোরিতে যা যাবে কোনোদিন সেটা মুছে যাবে না। আল্লাহু আকবার।
লা ইয়ানসা, ডিলিট হবে না। আল্লাহর মেমোরিতে যেটা একবার যাবে সেটা কখনো মুছে যাবে না, পুঙ্খানুপুঙ্খানুভাবে কিয়ামতের দিন আমাদের দেখানো হবে। অতএব আসুন যে কোনো কাজ করার আগে আমরা সতর্কতা অবলম্বন করে চলবো ইনশাআল্লাহ।